নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে যে বিজিতকে ধরে রেখেছে, এবার পরশুরাম এসছে সেখানে। এসে এবার ফার্স্টে সৌরভকে বলছে, তুই যেটা করেছিস সেটা একদম ঠিক করিসনি, এবার তোর বিচার আইন করবে, আইন। তখন সৌরভ বলছে, কিচ্ছু করতে পারবি না, নিজের ছেলেকে বাঁচা, তোর ছেলের আয়ুরেখা খুব কম, ছেলেকে বাঁচা। পরশুরাম তো কষিয়ে একটা চড় মারে। তখন সৌরভ রাগে পরশুরামের কলার ধরে নেয়। পরশুরাম তখন ওর হাতটা চেপে ধরে, বলছে, আমার এই হাতটা না, হাতটাতে এমন জোর আছে, তোর হাত দুটো গুড়িয়ে ফেলে দিতে পারে, বুঝতে পেরেছিস? সেই বলে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর ওর সাথে কথা বলার প্রয়োজন বোধ করে না। আর বিজিতকে জিজ্ঞাসা করছে, লাট্টু কোথায়, আমার লাট্টু কোথায়? বলছে, বাজবে না, লাট্টু বাজবে না, চিন্তা নেই। আমি যদি ৩টের সময় ফোন না করি, তাহলে লাট্টুকে একটা প্লাস্টিকে ভরে ওকে আয়দা শুট করে দেওয়া হবে, না হলে ওকে প্লাস্টিকের মুখটা মুড়ে টাইট করে জলে ফেলে দেওয়া হবে, কিংবা কোনো আস্তা করে, কেমন হবে? কিংবা রেল লাইনে এমন হবে। তাহলে পরশুরাম তো এমন রেগে যায়, একদম পেটে কিলের পর কিল মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। বিজিত তো একদম কাহিল, বলছে, মার না, মার, থামলি কেন, মার, তবে তোর ছেলে বাঁচবে না। দেখা যাচ্ছে এক জায়গায় লাট্টু অজ্ঞান হয়ে পড়ে আছে, আর একটা লোক সত্যি সত্যি প্লাস্টিক ব্যাগ রেডি করছে তাকে ভরার জন্যে। এবার বলছে, বাঁচবে না, তোর ছেলে বাঁচবে না, এমনিও মরবে অমনিও মরবে, চাপ নিস না, এভাবে বলছে। আর মারলি কেন, থামলি কেন, মার আমাকে, মার, এভাবে বলছে। এবার পরশুরাম রেগে আবারও মারতে যাবে কি, তখন নন্দিনীর ফোন আসে। বলছে, নন্দিনী বলছি, আচ্ছা, বিজিত গ্রেপ্তার হয়েছে কিভাবে, আর আয়ুষকে বা কে বাঁচালো, এইভাবে প্রশ্ন করতে শুরু করেছে। তখন জিৎ মুখার্জি চলে এসছে পেছনে। জিৎ মুখার্জিকে দেখে নন্দিনী ফোনটা কেটে দেয়। জিৎ এবার জিজ্ঞাসা করছে নন্দিনীকে, কার সাথে কথা বলছিলে, আর আয়ুষীকে কে বাঁচিয়েছে? নন্দিনী বলছে, আমি যদি খুব ভুল না হই, তাহলে নন্দিনীকে যে বাঁচিয়েছে বাঁচিয়েছে তার নাম হচ্ছে পরশুরাম। নন্দিনী বলছে, এই জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, বিজিত লাহিড়ী, সবাই মিলে না একটা খেলাই মেতেছো তোমরা। নিজেদের পরিবারকেও ছাড়ছো না, নিজেদের ঘরের মেয়েকেও ছাড়ছো না তোমরা। হ্যাঁ, আর তোমার মেয়েকে কিনা সেই ভগবানের অবতার পরশুরাম বাঁচালো, তোমার মেয়ের ইজ্জত রক্ষা করলো সেই পরশুরাম, আমি স্যালিউট করি এরকম অফিসারকে। এই বলে জিৎ মুখার্জি এক চড় মারতে গেলে নন্দিনী হাত ধরে নেয়। বলছে, গায়ে হাত দেবে না কাকাই, খবরদার গায়ে হাত দেবে না, এই তোমাদেরকে না টানতে টানতে আমি কোর্টে নিয়ে যাব, দেখো আমাকে কেউ আটকাতে পারবে না। বলে, নিয়ে যাস না, চেষ্টাও করিস না, মনে রাখিস বাড়ির একজন মেম্বার বাইরে আছে। বলে, কার কথা বলছো তুমি? বলে, লাট্টু, শ্রীহান। বলছে, তার মানে তুমি জানো কাকাই যে লাট্টু কোথায় আছে? বলে, আমি জানি না, কিন্তু কর্ণ চ্যাটার্জি জানে। কর্ণ, বিজিত, বিজিত, কর্ণ। বলে, না, জিৎ, সত্যজিৎ, সত্যজিৎ, জিৎ, বিজিত, কর্ণ, এই 4জন মিলে তোমরা যে চতুর্ভুজ তৈরি করেছো না, এই 4টেকেই আমি টানতে টানতে কোর্টে নিয়ে যাব, দেখে নিও। এই বলে যখন বেরোচ্ছে, তখন আরাধ্যা আসে, বলছে, তুই যাবি না। বলে, আমি যাব। তুই জানিস না এই কেসটা কোথায় চলে গেছে, যেদিন সত্যিটা জানতে পারবি না, এই পুরো পৃথিবীতে ভূমিকম্প আসবে, বুঝতে পারলি? এরা 4জন মিলে না, এরা এরা কি করে জানিস? বাচ্চা চালান করে, নারী পাচার করে। আর তটিনী সবটা জানতো, সবটা জানতো তটিনী। তটিনীর কাছে অনেক ইনফরমেশন আছে, সেই জন্য আজকে তটিনীর এই অবস্থা, ওকে শয্যাশায়ী হতে হয়েছে, বুঝতে পেরেছিস? আরাধ্যা বলছে, তাও তুই যাবি না। তখন নন্দিনী খুব রেগে যায়, বলছে, আমি যাব। তখন কবির এসে বলছে, তাহলে নিজের দায়িত্বে যাবে। কবির বলছে, কেউ সামনে আসবে না, কারো কিচ্ছু করতে পারবে না, বরঞ্চ সবাই উড়ে যাবে, তটিনী উড়ে যাবে, পরশুরাম উড়ে যাবে, সবাই উড়ে যাবে। নন্দিনী বলছে, আমি যাব কোর্টে। এই বলে যখন যাচ্ছে, তখন নন্দিনী হাতটা ধরে নেয় কবির। নন্দিনী তো রেগে বোম। নন্দিনী একটা কোষে চড় মারে বিজিতকে। তো আরাধ্যা বলছে, কেন মারলি তুই? জিৎ মুখার্জিও বলছে, বলে, বেশ করেছি, মেরেছি, এখন আমি মেরেছি, এরপরে স্পেশাল ব্রাঞ্চ টেনে নিয়ে গিয়ে মারবে। এই বলে বেরিয়ে যায়। আর সঙ্গে সঙ্গে কবির ফোন করে দেয় গুন্ডাদেরকে, যে নন্দিনী যাতে কোর্টে পৌঁছতে না পারে। জিৎ মুখার্জি আর আরাধ্যার সামনে কিচ্ছু বলে না তারা। দেখা যাচ্ছে পরশুরামের তো ইন্টারোগেশন চলছে, খুব মারছে বিজিতকে। আর তখন আয়ুষী আসছে, আয়ুষী বাইরে দিয়ে আসছে, দুজন অফিসার আটকাচ্ছে, আপনি যেতে পারবেন না। বলছে, না না, শিবপ্রসাদ গাঙ্গুলি, আমাকে দেখা করতেই হবে, আমার আর্জেন্ট। বলে, না, উনি ইন্টারোগেশন রুমে আছে, আপনি পারবেন না। এই বলে আয়ুষী জিজু জিজু করে জোরে জোরে চিৎকার করছে। পরশুরাম শুনতে পেয়েছে, কি ব্যাপার, জিজু বলে কে ডাকলো? আয়ুষী তখন দৌড়ে ছুটে চলে আসে ইন্টারোগেশন রুমে। বলছে, জিজু, আমি তোমাকে কিছু বলতে চাই, আমি ঋণ শোধ করতে এসেছি। বলে, ঋণ শোধ এইখানে? বলে, হ্যাঁ, এই ক্রিমিনালটাকে তুমি মারো, মেরে ফেলো, মেরে ফেলো, এই লাট্টুকে কিডন্যাপ করিয়েছে, হ্যাঁ, এই লাট্টুকে কিডন্যাপ করিয়েছে, এই আমাকেও ধরে নিয়ে গেছিল শয়তানটা, আর এই 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 একটা বড় কিডন্যাপার, হ্যাঁ, মানে ক্রিমিনাল, বড় ক্রিমিনাল। এই বলে বিজিতকে খুব মারছে, খুব মারছে, খুব মারছে। বিজিত তখন আয়ুষীর গলা টিপে ধরেছে, এই খবরদার গায়ে হাত দিবি না, বলেছি না, খবরদার গায়ে হাত দিবি না। হ্যাঁ, আমি একা ক্রিমিনাল? তোর বাবা ক্রিমিনাল, তোর জেঠু ক্রিমিনাল, কর্ণ চ্যাটার্জি ক্রিমিনাল, আমি একা ক্রিমিনাল না, সবাই যুক্ত, এর মধ্যে সবাই যুক্ত।
এরভাবে বলছে। তখন পরশুরাম এসে কিন্তু বিজিতের হাতটা ধরে নেয়, সেই ওইভাবে হাত ধরা, আর ওদের হাত একদম শেষ এরকম ব্যাপার। তো বলছে কোনো নারীর গায়ে হাত দেওয়া চলবে না, শ্যুট করে দেবো তোকে, আমি শ্যুট করে দেবো, বল লাট্টু কোথায়। তখন আয়ুষী বলছে মেরে ফেলো ওকে, মেরে ফেলো, ওর বাঁচার কোনো অধিকার নেই। তবে আমি যেটা তোমাকে বলতে এসেছি সেটা শোনো, আমি লাট্টুর কথাই ভাবছিলাম, ভাবতে ভাবতে আমার মনে হচ্ছে যে আমি লাট্টু কোথায় আছে আমি জানি, আমি গেস করতে পারছি। তখন বিজিত বলছে হ্যাঁ, পারবে না পারবে না, এতক্ষণে ওখান থেকে চালান হয়ে গেছে, কোনো আস্তাকুড়ে বা কোনো রেল লাইনে বা কোথাও একটা চালান হয়ে গেছে, আর পাবে না, আমি শেষ, লাট্টুও শেষ, সবাই শেষ, তাই বলছে। তখন পরশুরাম কষিয়ে এক চড় মারে বিজিতকে। আর আয়ুষী বলছে আমি তোমাকে বলছি, আমি তোমাকে সব সত্যিটা বলছি। আয়ুষী বলছে এবার শোনো আমার কথা, আমাকে যখন ধরে নিয়ে গেছিল তখন প্রায় ওর ফোন আসতো, ও ফোনে কথা বলতো, আর ফোনে কিছু লোকের নাম নিত, যার মধ্যে একটা নাম হচ্ছে 2x2। বলে 2x2, ও তো কাস্টাডিতে আছে। মায়া বলছে না বস, ও বেল নিয়ে বেরিয়ে গেছে। বলে কি, হোয়াট, অবাক হয়ে গেছে পরশুরাম। তখন হাসছে বিজিত, বলছে পারবে না, নেটওয়ার্ক অনেক বড়, তোমাদের মতো আতিপাতি সরকারি চাকরি পারবে না, পারবে না, সামলাতে পারবে না। তখন বলরামকে বলছে 2x2কে ইমিডিয়েট নিয়ে আয়। আর বিজিত কিছুতেই যেতে দেবে না, না আমি যেতে দেবো না, না আমি যেতে দেবো না। বলরাম তখন এক ধাক্কা মেরে ফেলে দেয়। পরশুরাম বলছে বলরাম ইমিডিয়েট যা। আর মায়াকে বলছে সৌরভকে মারতে। আর আয়ুষীকে বলছে এই কথাটা যাতে আর কেউ না জানতে পারে। আয়ুষী বলছে কাউকে বলবো না, লাট্টুর নামে দিব্যি করে বলছি, পিকোর নামে দিব্যি করে বলছি, তোমার পা ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। বলে এই না না, পা ছুতে হবে না। ওদিকে বলছে, বলরাম বলছে হারি আপ, টাইম নেই, কেমন বেরোতে হবে। এই বলে সবাই মিলে বেরোচ্ছে। তখন মোহিত স্যার, তখন পরশুরাম কিছু বলতে গেলে বলছে আমি সবটা শুনেছি, আমি 2x2কে ট্র্যাক করতে বলেছি, যাও তোমরা বেরিয়ে পড়ো, ওকে গিয়ে ধরো, নিজের সন্তানকে বাঁচিয়ে নাও, যাও পরশুরাম, এতদিন তো সবার সন্তানকে, মানে অনেকের সন্তানকে বাঁচিয়েছো, অনেকের পরিবারকে বাঁচিয়েছো, এবার সময় এসছে নিজের সন্তানকে বাঁচাও, যাও, দেরি করো না। আর এ হচ্ছে অনেক লম্বা রেসের ঘোড়া, বিজিতকে বলছে, একে ধরলে অনেক রথী মহারথীর নাম বেরিয়ে আসবে, আমি খুব ভালো করেই জানি, এর দিকটা আমি দেখে নিচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি শুধু বেরো আর নিজের সন্তানকে বাঁচাও, লাট্টুকে বাঁচাতেই হবে, এদিকটা তুমি ভেবো না, যাও। এই বলে পরশুরাম তার দলবলকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়ে। আর দেখা যাচ্ছে বিজিত কিন্তু বেশ চিন্তায় পড়ে যায়। আর এখানেই, আর ওখানে আয়ুষও তখন দাঁড়িয়ে থাকে, ও কিছু চিন্তা ভাবনা করছে, কিছুক্ষণের মধ্যে চলেও যাবে। তো এখানেই আজকের পর্ব কিন্তু শেষ হয়ে যায়। পরের দিনের একটা ঝলক। তো পরের দিন ডোডোর কাছে গিয়ে পৌঁছবে পরশুরামরা, আর ডোডো বলবে আমি জানি 2x2 কোথায় আছে, আসুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এই বলে ডোডো নিয়ে যাবে পরশুরামের পুরো গ্রুপকে 2x2 এর কাছে। হ্যাঁ, এমনটাই আমরা আগামী দিনের পর্বে দেখতে পাবো। তো সেই পর্বের রিভিউ পাওয়ার জন্য সবাই আশা করি অপেক্ষায় থাকবে। আর আজকের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। তো সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।